সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদেরকে আমি নিয়ে এসেছি আজকে মাতারবাড়ি প্রকল্পে, যেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে এবং এখানে উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে। দেখেন যে চিমনিটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে মূলত বিদ্যুৎ কেন্দ্রের যে আপনার বের হওয়ার জন্য যে চুল্লি বা চিমনি, সেটি ভিতরে লাইট জ্বলছে নিচে এবং মাঝখানে। এটি হচ্ছে মূলত যে কয়লা ভিত্তিক সেটি উৎপাদনের পরে যে ধোঁয়াগুলো বের হয়েছে। বিভিন্ন ধরনের জাহাজ নোঙর করার জন্য এখানে একটা মাতারবাড়ি ডিপ সি টার্মিনাল, যেটি চিটং বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে, এটি স্থাপন করা হয়েছে। এবং দেখুন পাশেই যে এই চ্যানেল দিয়ে কিন্তু আপনার বিভিন্ন কয়লা এখানে নিয়ে আসা হয় এবং এই কয়লাগুলোই হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। এখানে উন্নয়ন কর্মকাণ্ড এখনও অব্যাহত আছে, বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম এখনও চলমান আছে। দেখুন এখানে ভেকু দিয়ে মাটি সমান করার কাজ চলছে। বড় বড় জাহাজ এখানে দেখুন নোঙরের অপেক্ষায় আছে। এখানে একটি জাহাজ দেখা যাচ্ছে, এমটি রোজাইনা, এটি কয়লা নিয়ে এসেছে। এটি মূলত আমরা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র জানলেও এটি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে মহেশখালীর আরেকটি ইউনিয়ন, ধলঘাটা ইউনিয়ন। এই ধলঘাটা ইউনিয়নের মধ্যে পড়েছে, ওই অংশটি মাতারবাড়ি এবং এই অংশটি পড়েছে ধলঘাটা ইউনিয়নে। তো মূলত ধলঘাটা এবং মাতারবাড়ি এই দুটি ইউনিয়নের মধ্যেই কিন্তু আপনার এই কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র সেটি করা হয়েছে। এটি মহেশখালী উপজেলার অন্তর্গত মাতারবাড়ি এবং ধলঘাটা ইউনিয়নের মধ্যেই পড়েছে। এই যে নীল যে পানি দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত আসলে এটি শাল সমুদ্র ছিল এবং সমুদ্রের গভীরে গিয়ে এখানে চারপাশে বাঁধ নির্মাণ করা হয়েছে যেন এই বিদ্যুৎ কেন্দ্রটাকে রক্ষা করা যায় সেই জন্যই। এবং এই চ্যানেল দিয়ে আপনার হচ্ছে এখানে কয়লা বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি জাহাজে করে পরিবহনের করার জন্য একটা করিডোর করা হয়েছে এবং সেখান দিয়ে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রে আপনার বিভিন্ন ধরনের কাঁচামাল সরবরাহ করা হয়। আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। প্রচণ্ড গরম এলাকায়, গাছগাছালি খুবই কম এই বিদ্যুৎ কেন্দ্রে। এবং দেখুন এই যে নদীর সাগরের ঢেউ প্রবাহিত হতে হতে আস্তে আস্তে ভেঙে এদিকে আসতেছে এবং বিভিন্ন ধরনের জিআই ব্যাগ দিয়ে এই বাঁধগুলোকে রক্ষা করার চেষ্টা করা হয়। প্রায় প্রতিনিয়ত কিন্তু এখানে মাটি ফেলে এইগুলা বেগু মেশিন দিয়ে শক্তভাবে আবরণ দেওয়ার জন্য চেষ্টা করা হয়। সরকারের এটা হচ্ছে মূলত সরকার একটি উন্নয়ন প্রকল্পেরই অংশ। দেখুন এটি কিন্তু রাস্তা করা হচ্ছে এখন, এটি দিয়ে জাহাজে যোগাযোগের জন্য রাস্তা সংস্কার করা হচ্ছে। রাস্তা ছিল ভেঙে গেছে, এখন আবার সংস্কার করা হচ্ছে। দেখুন এই যে ইট সোলিং রাস্তা ছিল এবং এই রাস্তাটি ভেঙে ঢেউর সাথে সাথে ভেঙে পড়েছে, যার জন্য এখন আবার সংস্কারের কাজ চলছে। আমি আপনাদেরকে ধীরে ধীরে আপনার একেবারে
জাহাজের কাছাকাছি নিয়ে যাচ্ছি। দেখুন অনেক সুন্দর স্বচ্ছ পানি, একেবারে স্বচ্ছ যে পানি, দেখুন পানির স্বচ্ছতা দেখলে আপনার খুব ভালো লাগে। অনেক স্বচ্ছ পানি। এটা কিন্তু বাইরের অংশ, ভিতরে ঢোকার জন্য অনুমতি লাগে, অনুমতি নিতে হয়। আমি এখন সে চেষ্টা করব না, অন্য কোনো এক সময় অন্য কোনো এক ভিডিওতে অনুমতি সাপেক্ষে আপনাদেরকে সেটি ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখুন এই এমভি রুজাইনা 777 যে জাহাজ, এই জাহাজে কাঁচামাল নিয়ে এসেছে এবং ওই দিক থেকে একটা ট্রলার আসতেছে দেখা যাচ্ছে। এবং এই আপনার ট্রলার থেকেই কাঁচামালগুলো কৈলাস ধীরে ধীরে আপনার হচ্ছে টার্মিনালের কাছে নিয়ে যাওয়া হয় এবং ওইখান থেকে হচ্ছে উৎপাদনের জন্য প্রয়োজন সংখ্যক কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করা হয়। আসলে এইভাবে এই দুর্গম একটি এলাকাতে এসে আপনাদের ভিডিও করার বা ভিডিও করে দেখানোর প্রয়াস হয়তো কম লোকেই দেখাবে। আমি আপনাদেরকে ভালোবাসি এবং আপনাদেরকে পরিচিত করিয়ে দিতে চাই নতুন বিষয়ের সাথে, এই জন্য আমি চেষ্টা করি। তো মূলত আমার চেষ্টাটা তখনই সফল হবে যখন আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন, তখনই আমার এই কষ্টের সার্থকতাটা পরিপূর্ণ হয়। আমার এই কষ্টটা তখনই লাঘব হয় যখন দেখি যে আপনারা ভিউ করেছেন, দেখেছেন এবং শেয়ার করেছেন। দেখুন উৎপাদন কার্যক্রমে কীভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের মেশিনারিজ, অত্যাধুনিক যন্ত্রপাতি। এটা কিন্তু অনেক গভীর, এই যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা অনেক গভীর, যার জন্য এটাকে বলা হচ্ছে যে গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি ডিপ সি টার্মিনাল। এখানে টার্মিনাল, সামুদ্রিক টার্মিনাল, এখানে এসে বিভিন্ন ধরনের জাহাজ নোঙর করবে এবং এখানে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র সেখানে সাপোর্ট দিবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আসসালামু আলাইকুম।